জিম্বাবুয়ের বিপক্ষে ২-০ এগিয়ে গেছে বাংলাদেশ, কিন্তু এই জয়ে যতটা না আছে স্বস্তি, তার চেয়ে বেশি অস্বস্তি আছে। কারণ ব্যাটার আসলে যেভাবে পারফর্ম করছে সে নিয়ে টি-20 বিশ্বকাপের আগে শঙ্কা তো আসলে রয়েই যাচ্ছে। কতটা শঙ্কা, কতটা স্বস্তি, এসব নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন ক্রীড়া বিশ্লেষক মাহমুদুল হাসান শামীম। শামীম, শুভ সকাল। যেটা আসলে বলছিলাম যে জিম্বাবুয়ের বিপক্ষে যে জয়টা আসলে পাচ্ছে বাংলাদেশ, সেটা আসলে কতটা স্বস্তি দিচ্ছে, নাকি টি-20তে অন্যান্য দলরা আসলে যেভাবে খেলছে এবং বাংলাদেশ যেভাবে পারফর্ম করছে সেটা বরং অস্বস্তি বেশি দিচ্ছে? শুভ সকাল আপনাকে এবং দর্শকদেরকে। আসলে বাংলাদেশ দল বিশ্বকাপের জন্য কি ধরনের প্রস্তুতি নিচ্ছে, তাদের প্ল্যানিংটা কি, সেটা আসলে আমি বুঝতে পারছি না। কারণ একই তো জিম্বাবুয়ের মতো একটি মানে দলের সঙ্গে বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ খেলছে। তারপর দু দুটো ম্যাচের টস জিতে বাংলাদেশ বোলিং নিয়েছে। হ্যাঁ, উইকেট বোলিংদের বোলারদের কিছুটা ফেভার করছে এবং ওয়েদার কন্ডিশনও ইয়ের জন্য। কিন্তু আমাদের লক্ষ্য কি জিম্বাবুয়েকে হারানো, না বিশ্বকাপে জন্য আমাদের ব্যাটিংটা একটু পরখ করে দেখা? আমরা জানি যে আমাদের বোলিং সাইডটা ব্যাটিং সাইডের চেয়ে অনেক বেটার, তারা যে কোনো স্কোরের জন্য ফাইট করতে পারে। এবং যেটি হচ্ছে যে ব্যাটিং এ আমাদের সমস্যা আছে, ওপেনিং এ আমাদের সমস্যা আছে। এখন আমরা টসে জেতার পরও যখন বোলিং নিচ্ছি, ফিল্ডিং নিচ্ছি, তার মানে আমরা খুব কনজারভেটিভ এবং ডিফেন্সিভ চিন্তা ভাবনা করছি। আমাদের কাছে আমার মনে হচ্ছে যে টিম ম্যানেজমেন্ট এবং আমাদের অধিনায়কের কাছে জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচগুলো জেতাই বড় ব্যাপার। বিশ্বকাপের জন্য প্রস্তুতিটা হয়তো তারা সেভাবে দেখছে মাহমুদুল না। হাসান শামীম, জেতা বড় ব্যাপার, ঠিক আছে, জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে বাংলাদেশ জিতবে সেটা তো আসলে সবার কাছে আসলে প্রত্যাশিত, কিন্তু কেন ভয় পাচ্ছে বাংলাদেশ সেটা নিয়ে আসলে প্রশ্ন, বা যে ওয়েতে আসলে বাংলাদেশ খেলছে এত ডিফেন্সিভ হয়ে, সেটা কেন? আমি সেটি বলছি যে আমাদের একবারেই কনফিডেন্সের অভাব। আমরা চরমভাবে মানে অস্বস্তিতে আছি। আমাদের মনে হয় যে দলের কোনো কনফিডেন্স, দলের ম্যানেজমেন্টের এবং অধিনায়কের আমার মনে হচ্ছে যে কোনো কনফিডেন্স নাই। কনফিডেন্স যদি থাকতো তারা তাহলে টস জিতে ব্যাট নিত, কারণ আমাদের ব্যাটিংটাই দেখার ব্যাপার। এবং আপনি দেখেন যেটা হচ্ছে যে আমাদের যারা বিপিএল এ ভালো বলছে, মাহাদি, তাওহিদ, তানজিদ, মাহমুদুল্লাহ, জাকির আলী, তারা কিন্তু সেই ভালো ফর্মটাকে ক্যারি করছে এখানে। কিন্তু আমরা দেখছি কি যে আমরা নামের প্রতি আকৃষ্ট হয়ে, নামের প্রতি আবদ্ধ থেকে আমাদের ওপেনিং এ আমরা কিন্তু সেই অফ ফর্মার প্লেয়ারকে আমরা টেনে নিয়ে যাচ্ছি। কিন্তু হ্যাঁ, অফ ফর্মে একটা প্লেয়ার থাকতেই পারে এবং সেটি তাকে ক্যারি করা তখনই দরকার যখন অন্য ধরনের কম গুরুত্বপূর্ণ সিরিজ বা দ্বিপাক্ষিক সিরিজ হয়, সেগুলোতে হয়তো ক্যারি করা যায়। কিন্তু বিশ্বকাপের সময় আমি মনে করি যে ফর্মে যা আছে তাদেরকে নেওয়া উচিত। প্রথম দুটো ম্যাচে লিটন প্রথম ম্যাচে ভালো করেনি, দ্বিতীয় ম্যাচে কিছুটা করেছেন, কিন্তু সেটি তার কাছে যেটি প্রত্যাশা সেটি নয়। এই ধরনের মানে ব্যাটিং করে বিশ্বকাপে আসলে কোনো খেই পাওয়া যাবে না। সেখানে পারভেজ ইমন যে একটু মানে যিনি ফর্মে আছেন তাকে আমরা দেখতে পারতাম প্রথম তিনটা ম্যাচে ওপেনিং এ যে কি দাঁড়ায়, পারভেজ এবং তার নতুন একটা প্লেয়ার কি করতে পারে সেটা দেখা যেত। তারপর লিটন তো আছেনই, তিনি অনেক দিন ধরে খেলছেন, তাকে আমরা পরে ম্যাচগুলোতে দেখতে পারতাম। কিন্তু যেটি হচ্ছে আসলে কি প্ল্যানিং এ গেছে আমরা জানি না। আপনি দেখুন আমাদের প্রতিপক্ষ নেপাল, যাকে আমরা বিশ্বকাপে একই গ্রুপে খেলবো, সেই নেপালে দেখেন প্রস্তুতি, তারা খেলছে ওয়েস্ট ইন্ডিজ এ দলের সাথে, এবং ওয়েস্ট ইন্ডিজ এ দলটা বলতে গেলে একদম মানে তাদের প্রথম দলটাই সেখানে, প্রথম একাদশটা যেটা বিশ্বকাপে খেলবে সেটাই সেখানে খেলছে এবং তাদেরকে দুবার হারিয়েছে। 200 রান চেস করে নেপাল জিতেছে, 174 রান চেস করে নেপাল জিতেছে এবং সেখানে তাদের একজন সেঞ্চুরিও করেছে। আর সেখানে আমরা আমাদের যে অনেক মানে ফর্মে খারাপ অবস্থায় থাকা জিম্বাবুয়েকে আমরা এনেছি, জিম্বাবুয়ের সাথে আমরা খেলছি এবং সেখানে আমরা ডিফেন্সিভ পলিসি নিয়েছি যে জিম্বাবুয়ের সাথে আমাদের জিততেই হবে। এবং দেখুন বৃষ্টি হবে জানার কথা, সেখানে বৃষ্টির জন্য ম্যাচটা বিঘ্নিত হতে পারে, ব্যাটিং বিঘ্নিত হতে পারে, সেখানে ডার্কন লুইস মেথডের অ্যাপ্লাই হতে পারে। গতকালকেও তাই হচ্ছিল। যদি প্রথম দুবার বৃষ্টি থেমে যেত তাহলে কিন্তু বাংলাদেশ ডার্কন লুইস মেথডে কিন্তু হেরে যেত। এই এত কিছুর পরও আমরা নেগেটিভ ওয়েতে এগোচ্ছি। আসলে আমি জানি না যে এই বিশ্বকাপে এই ধরনের মানসিকতা নিয়ে আমরা বিশ্বকাপে কতটুকু ভালো করতে পারবো এবং কেন সেটিও একেবারেই বোধগম্য নয়। কারণ টস জেতার পর ব্যাটিংটা নেওয়াই স্বাভাবিক ছিল এবং ব্যাটিং করে আমরা 200 করতে পারি কিনা সেটি দেখাই ব্যাপার। 124, 25, 139, 40 বিশ্বকাপে চলবে না, এটা একদম জানার কথা। এবং যখন একটি টার্গেট আমার সামনে থাকে, ছোট টার্গেট সামনে থাকে, তখন কিন্তু ব্যাটিং করাটা অনেক ইজিয়ার হয়ে যায়। ইজিয়ার হয়ে যায় এত ছোট টার্গেট, কিন্তু আমাদের ব্যাটাররা আসলে যে ইন্টেন্ট নিয়ে ব্যাটিং করছে সেটা আসলে কি কোনোভাবে আসলে মনে হয় যে তারা আসলে আদৌ ম্যাচটা খুব সহজে জেতার ইচ্ছায় আছে, বা তারা আদৌ আসলে সেভাবে স্ট্রাইক রেটটাকে রোটেট করে খেলতে পারবে, সেটা কি আসলে মনে হয় কিনা?
না, সেটি মনে হচ্ছে না, কারণ আমরা আমরা দেখতে পাচ্ছি যে তাদের মেন্টালি এটাও ওরকম নয়। আমি যেটা বললাম যে তাদের কনফিডেন্সের মানে একেবারে লেভেলটা খুবই নিচু পর্যায়ে আছে। এবং যদি আমার ধারণা, যদি টস জিতে প্রথমে ব্যাট করতো, তবুও তারা চিন্তা করতে হয়তো, চেষ্টা করতে হয়তো যে হ্যাঁ ঠিক আছে, আমরা কতটুকু দিতে পারি, দেখি কতটুকু করা যায় সেটা। আর এখন তারা জানে যে 125, 138, 40 করতে হবে, ঠিক আছে আমরা খেলাটাকে টেনে নিয়ে যাই কোনোভাবে, এবং সেটি করতে গিয়ে হয়তো আরো নিজেরা আরো বেশি গুটিয়ে যাচ্ছে। আমি মনে করি যে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট যে ডিসিশনটি নিচ্ছে, যেভাবে পরিকল্পনাটা করছে, সেটি আসলে বিশ্বকাপের জন্য একেবারেই পজিটিভ কোনো কিছু বয়ে আনবে না। এবং আমি এখনো মনে করি যে ওপেনিং এ আমার পারভেজ জীবনকে নিয়ে ট্রাই করা উচিত, দেখা উচিত কি হয়। কারণ যারা ফর্মে আছেন সেই ইনফর্ম প্লেয়ারদেরকে কিন্তু টিমে রাখা উচিত। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে তাদেরকেই ক্যারি করা উচিত। অফ ফর্মে যারা আছেন নিশ্চয়ই তাদেরকে নিয়ে মাহফুজ হাসান সাহেব, আপনি তো আসলে ব্যাটিং সাইডটা নিয়ে কথা বলেছেন, আমরা যদি একটু বোলিংটাকে নিয়েও কথা বলি। শুরুতে আসলে বোলাররা যেভাবে ব্রেক থ্রুটা এনে দেন, কিছুক্ষণ পরেই দেখা যায়, যেমন প্রথম ম্যাচে যদি বলি 41 রানে খুব সম্ভবত 7 উইকেট পড়ে গিয়েছিল, তারপরে একটা লম্বা পার্টনারশিপ হয়েছে যেটা তাদেরকে একটা বড় স্কোর দিয়েছে। গতকালের ম্যাচেও 42 রানে 5 উইকেট পড়ে গেল, এরপর বাংলাদেশের বোলাররা আবার মোমেন্টাম হারালো, সেখান থেকে একটা ভালো পার্টনারশিপ হলো। এটা যদি আসলে কোনো একটা বড় প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশের বোলারদের পারফরমেন্স হয়, তখন তো আসলে ম্যাচ বাঁচানো কঠিন হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই কঠিন হবে, কারণ আমাদেরকে প্রথমে ভালো করলে শেষও ভালো করতে হবে, বিশেষ করে ডেথ ওভারগুলোতে ভালো করতে হবে। মুস্তাফিজ ফিরে আসবেন, আমি মনে করি সেখানে আরেকটু ভালো কিছু হতে পারে। তবে এই ক্রেডিটটা আমি দিব জিম্বাবুয়ের মিডল অর্ডারকে বা লেট অর্ডারকে। তারা যেটা করছে, যে আপনি যদি দেখেন যে শ্রীলঙ্কার সাথে যে তারা যে ম্যাচটি খেলেছে, যে সিরিজটি খেলেছে, সেই সিরিজও কিন্তু একই ঘটনা ঘটেছে। প্রথমে তাদের উইকেট গেছে, কিন্তু মিডল অর্ডারে, লেট অর্ডারে তারা কিন্তু ভালো করেছে, ভালো করে কিন্তু তারা দলটাকে ফাইটে রেখেছে এবং রেসে রেখেছে। জিম্বাবুয়ে যখন দেখছে যে, আমার ধারণা জিম্বাবুয়ে যখন দেখছে যে তাদের উইকেট চলে যাচ্ছে, আর কিছু করার নেই, তখন তারা কিন্তু মুড়ি হয়ে তাদের সামর্থ্যের শেষটুকু চেষ্টা করছে, এবং সেই চেষ্টা থেকেই তারা কিন্তু এক লম্বা জুটি করছে। এবং সেই ক্রেডিটটা কিন্তু আমাদের বোলারদের চেয়েও জিম্বাবুয়ে মিডল অর্ডার ব্যাটসম্যানদেরকে, যারা শেষ মুহূর্তে দাঁড়িয়ে যাচ্ছেন কিংবা লেট অর্ডারে যারা দাঁড়িয়ে যাচ্ছেন, তাদের জন্য, তাদের একটু বেশি। তবে বিশ্বকাপের জন্য আমাদের এই দুটো ম্যাচে আমরা যা দেখেছি, এই পারফরমেন্স দিয়ে বিশ্বকাপে আসলে করা কঠিন হবে। এবং আমার ধারণা, আমরা নেপাল এবং ওয়েস্ট ইন্ডিজের যে ম্যাচগুলো দেখেছি, সেই তুলনায় বাংলাদেশের এই ম্যাচের পারফরমেন্স আসলে ভালো নয়। নেপালের সঙ্গে সেক্ষেত্রে আমাদের কিন্তু মানে খুব লড়াই করতে হবে। বাংলাদেশ যদি এই সিরিজটা 5-0তেও জিতে যায়, তাহলে আসলে কতটা আত্মবিশ্বাসী হবে, বা এই আত্মবিশ্বাস বিশ্বকাপে কতটা কাজে লাগবে? আমাদের নিশ্চয়ই মনে আছে 2021 সালে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াকে বাংলাদেশের মাটিতে এনে নিজেদের মতো করে টেলর মেড উইকেট বানিয়ে আমরা জিতে বিশ্বকাপে গিয়েছিলাম, এবং সেই টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের কেমন পারফরমেন্স ছিল, সেরকম কিছু একটা কি করার পরিকল্পনা করেছিল এবার বোর্ড? আমার তো তাই মনে হচ্ছে যে নিউজিল্যান্ডকে, জিম্বাবুয়েকে যখন আমরা এনেছি বিশ্বকাপে আগে 5টি ম্যাচের প্রস্তুতির জন্য, তখন আমার তাই মনে হচ্ছে যে একটা দুর্বল দলের সাথে খেলে আমরা আত্মবিশ্বাসটা বাড়াবো। কিন্তু এটি কিন্তু নেতিবাচক হতে পারে। 5-0 জয়ের জেতাটাই উচিত জিম্বাবুয়ের সঙ্গে। তারপরও সেই জায়গাটা যদি আপনার ডোমিনেটিং ওয়েতেও আসে এবং প্রাধান্য বিস্তার করে আসে ব্যাটিং বোলিং এ, তারপর আমি বলবো যে এখান থেকে যে আত্মবিশ্বাস হবে, সেটি বিশ্বকাপের জন্য ওইরকম কোনো রসদ যোগাবে না। আসলে শক্তিশালী দলের সঙ্গে নেপাল যেটা করছে, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে জিতছে, হারছে, কিন্তু তারা যেভাবে লড়াই করছে, আমি নিশ্চিত তারা অনেক হাই মোরাল নিয়ে বিশ্বকাপে খেলতে যাবে। বাংলাদেশকে তারা অনেক অন্যভাবে তারা মাঠে নামবে বাংলাদেশের বিরুদ্ধে। কিন্তু বাংলাদেশ কিন্তু সেটি পারবে না, কারণ কনফিডেন্স একটা অভাব থেকেই যাবে। সেটি 5-0 সিরিজেই জিতুক আর ডমিনেটিং ওয়েতে জিম্বাবুয়েকে হারিয়ে হোক, তারপরও যে অবস্থা আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি নড়বড়ে অবস্থা, বিশেষ করে ব্যাটিং এ, আমাদের ওপেনিং এ, এবং সেটি কিন্তু আসলে আমাদের জন্য খুব ভালো সংকেত দিচ্ছে না। এবং এই ব্যাপারে এখনই আসলে সতর্ক হওয়া উচিত। এবং আমাদের আমি মনে করি টিম ম্যানেজমেন্ট, সিলেকশন বোর্ডের উচিত যে ইনফর্ম প্লেয়ারদেরকে প্রাধান্য দেওয়া। একেবারে ইনফর্ম প্লেয়ারদেরকে নিয়ে বিশ্বকাপে যাবে, সেই পরিকল্পনাই তো আসলে প্রত্যেকটা টিমের থাকে, কারণ তারা তাদের বেস্ট কম্বিনেশনটাকে সাজিয়ে প্রতিপক্ষের বিপক্ষে আসলে খেলতে চায়। বাংলাদেশও নিশ্চয়ই সেটাই করবে, সেই প্রত্যাশাই রাখতে চাই। মাহফুজ হাসান শামীম, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য।